হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন গরমকালের একটি খুবই সুন্দর আর একদমই আনকমন ফুলের গাছ। তো বাগানের কিছু আপডেট দেখে আজকের কাজকর্ম শুরু করে দেব। এদিকে দেখুন টমেটোর গাছগুলো কিন্তু ভালোই গ্রোথ হচ্ছে, আর এদিকে চন্দ্রমল্লিকার ফুল প্রায় শুকিয়ে এসেছে। আর এই যে গোলাপ ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলোতে খুবই সুন্দর ফুল ফুটছে, আর একটা সর্ষেরও গাছ হয়েছে। এদিকে কিছু ছোট ছোট টমেটোর চারাও লাগিয়েছি, আর কিছুদিন আগে হেলেঞ্চা গাছের যে ডালগুলো লাগিয়েছিলাম সেগুলোও বেঁচে আছে। আর গরমের গাছ লাগাবার জন্য দেখুন সুন্দর গ্রো ব্যাগ রেডি করে মাটি তৈরি করা শুরু করে দিয়েছি। যে গাছটির কথা আপনাদেরকে বলছিলাম সেটা হলো অ্যামারাই লিলি। অ্যামারাই লিলি কিন্তু একদমই আনকমন, গরমে ফোটা ফুলের মধ্যে খুবই সুন্দর একটি ফুল, আর সব থেকে কম পরিচর্যায় কিন্তু গাছটি তৈরি হয়ে যায়। আর এই দেখুন আমার কাছে এই গাছটি কয়েকটি গাছ রয়েছে। তো এই গাছগুলোকেই এখন রিপোর্টিং করে আবার বসাবো, কারণ ওই যে গামলাটার মধ্যে দেখতে পারলেন সম্পূর্ণ কিন্তু গাছগুলো রুট বাউন্ড হয়ে গেছে। আর এই যে গ্রো ব্যাগটার মধ্যে শীতের শুরুতে পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম, তো পেঁয়াজ কলি এখান থেকে 3বার হারভেস্ট করেছি। আর এবার যে ছোট ছোট গাছগুলো রয়েছে পেঁয়াজ কলি হয়ে রয়েছে, সম্পূর্ণটাকেই তুলে দেবো। আর পেঁয়াজের পাতা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন হালকা করে টানলেই খুব সুন্দরভাবে উঠে চলে আসছে। মাটিটা কিন্তু খুবই ভালো ঝুরঝুরে আছে। এই গ্রো ব্যাগটা যখন রেডি করেছিলাম এর নিচে প্রচুর পরিমাণে সবজির খোসা, তারপরে অ্যালোভেরার ছোট ছোট কাটা পাতা দিয়েছিলাম। তো আজকে দেখি গ্রো ব্যাগটা থেকে মাটিটাকে বার করে যে নিচে যে সমস্ত জিনিসগুলো ডিকম্পোজিশন হওয়ার জন্য দিয়েছিলাম সেগুলো কতটা কি তৈরি হয়েছে। দেখুন পুরো যে মাটিটার মধ্যে নিচের দিকে যেগুলো দিয়েছিলাম মোটের উপরে বেশিরভাগই সম্পূর্ণ ডিকম্পোজ হয়ে গেছে, আর কয়েকটি ছোট ছোট ইসে রয়েছে, গোটা গোটা ডালপালা রয়েছে, সেগুলো আরেকবার ওর মধ্যে দিলে আবার সুন্দরভাবে সার তৈরি হয়ে যাবে। আর এই দেখুন এই যে একটি অ্যালোভেরার গাছ, আর এই যে পেঁয়াজ পাতাগুলো সমস্ত হারভেস্ট করে নিলাম। আর বললাম না যে নিচে অ্যালোভেরার গাছের পাতা দিয়ে দিয়েছিলাম, আর সেই শিকড় থেকে একটা ছোট্ট গাছও তৈরি হয়ে গেছে। আর এই যে মাটিটা দেখতে পেলেন, সার মাটিটা গ্রো ব্যাগ থেকে বার করলাম, তার মধ্যে একটুখানি খড়, মাটি আর গোবর সারের একটা মিশ্রণ আগেই তৈরি করে রেখেছিলাম সবজির গাছ লাগাবার জন্য। সেখান থেকেই 2-4 মুঠ দিয়ে মিশিয়ে নিলাম, কারণ গ্রো ব্যাগটার মধ্যে পেঁয়াজগুলি তোলার পরে মাটিটা কিন্তু বেশ খানিকটা নিচের দিকে চলে গেছিলো। আর যেহেতু নিচের দিকে সবজির খোসা ছিল, প্রথমে একদম ভর্তি করে গাছ লাগালেও কি হবে, সবজির খোসাগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হয়েছে আর পুরো মাটিটা নিচের দিকে চলে গেছিলো। ওই জন্যই একটুখানি মাটি ওর মধ্যে মিশিয়ে নিলাম। আর এই দিকে দেখুন সম্পূর্ণ গাছগুলো রুট বাউন্ড হয়ে গেছে। এই অবস্থায় যদি রেখে দিই তাহলে কিন্তু আর ফুল পাবো না। এখন একে তুলে সুন্দর করে রিপোর্টিং করে যদি বসিয়ে দিতে পারি, তাহলে মার্চ এপ্রিল নাগাদ এই গাছে ফুল আসে। অ্যামারাই লিলি কিন্তু গরমকালের জন্য খুবই সুন্দর একটি ফুলের গাছ, আর এর পরিচর্যাও অত বেশি লাগে না। একবার মাত্র লাগিয়ে দিলেই সেখান থেকেই একটাই স্টিক আসে বছরে গাছ থেকে, আর এই একটা স্টিকের মাথায় 3 থেকে 4টে ফুল হয় বাল্ব অনুযায়ী। এবার বাল্ব যদি ছোট সাইজের হয় তাহলে অনেক সময় একটি ফুলও ফুটতে পারে। আর আমার এখানে দেখতে পাচ্ছি বাল্বগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজের হয়ে গেছে, আর তার মানে মার্চ মাসে অবশ্যই ফুল ফুটবে। আগের বছর এই গাছগুলোতে ফুল ফোটেনি, তার কারণ যে পুরনো আমার গাছটা ছিল সেই গাছটার যে এই বাল্বটা ছিল সেই বাল্বটা পচে যায়, আর তার পাশ থেকে এই বাল্বগুলো হয়েছিল তখন ছোট ছোট ছিল। তো ওই ছোটো বাল্বগুলোকে এই গামলার মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকেই এই বাল্বগুলো আগের বছর যেহেতু ফুল ফোটেনি, বাল্বগুলো এই বছর দেখছি সাইজ কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। আশা করছি যে এবছর মার্চ থেকে এপ্রিল নাগাদ এই প্রত্যেকটা বাল্ব থেকেই ফুল পাবো।
এমারাই লিলি ছাড়া আমার কাছে কিন্তু স্পাইডার লিলিরও একটি গাছ রয়েছে, আপনাদেরকে সেগুলোও দেখাবো। একটি গাছ বলতে একটি নয়, যদি আপনারা কখনো একটাও বাল্ব এই গাছের জোগাড় করতে পারেন, সেখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে নতুন ছোট ছোট বাল্ব তৈরি হয়ে যায়। আর চাইলে তো একটা একটা করে বাল্ব একটা একটা টবে লাগালেই খুবই ভালো হয়। আর 12 ইঞ্চির টবে, 12 ইঞ্চি কি 8 ইঞ্চির টবের মধ্যে যদি এই বাল্বকে লাগানো যায়, তাহলে কিন্তু ফুলও ভালো হয়, আবার ফুল ফোটার পরে স্প্লিট হয়ে প্রচুর পরিমাণে নতুন ছোট বাল্বও তৈরি হয়। আর পরিচর্যা বলতে এই গাছ লাগাবার জন্য যে মাটিটা তৈরি করতে হয়, সেটা কিন্তু ওয়েল ড্রেন হওয়া উচিত। কারণ যদি এই মাটিটা জলকে ভালোভাবে ড্রেন না করে, তাহলে কিন্তু বাল্ব একদমই পচে যেতে পারে। আর মাটিটার মধ্যে বালি জাতীয় জিনিস, যদি মাটি আপনাদের এঁটেল মাটি টাইপের হয়, মানে দলা পাকিয়ে যায়, তাহলে কিন্তু বাল্বের সাইজ খুব একটা ভালো বড় হবে না। তার জন্য একটু বালি মাটি ধরনের মাটিতে এই বাল্ব যদি লাগান, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর এই দেখুন বাল্বগুলো কত বড় হয়েছে, একদম বড় সাইজের পেঁয়াজ যেগুলো হয় তার সাইজে, কি তার থেকেও কিছুটা বড় আপনারা বলতে পারেন। এই দেখুন একদম খুব সুন্দর বড় বড় বাল্ব তৈরি হয়ে গেছে। এবার মনে হচ্ছে খুবই ভালো ফুল হবে। তো দেখুন, আর এই পাশে রয়েছে কয়েকটা ছোট ছোট বাল্বও রয়েছে। ওই ছোট বাল্বগুলোতে তো ফুল হবে না, ওগুলোকে ওখানে না লাগিয়ে কোনো একটা টবের সাইডে লাগিয়ে দেবো ওখানে। আর এই যে গ্রো প্যাকেটটার মধ্যে নিচের দিকে বেশ খানিকটা এই যে পাতা যেগুলো ছিল, পাতা আর আর এই যে গাছটা কাটলাম যে শিকড়গুলো ছিল, সেইগুলোকে ভরে নিয়েছি। তার উপরে সয়েল মিক্স ভরে গ্রো ব্যাগটা পুরো রেডি করে নিয়েছি। এবার বাল্বগুলোকে ভালোভাবে বসিয়ে দেব, দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেব। খুব ভালো হতো যদি চারটে চারটে করে একটা একটা গ্রো ব্যাগে লাগানো যেত, কিন্তু অত পরিমাণে জায়গা নেই। এর মধ্যেই এখন লাগিয়ে রাখবো, কিছুটা বড় হোক, আর 2 মাস পরে যখন ফুল ফুটে যাবে, তখন আবার এগুলোকে তুলে নিয়ে অন্য জায়গাতে শিফট করে দেব। আপাতত এইভাবেই জল দিয়ে ছায়া জায়গাতে রেখে দেবো কিছুদিন, আর নতুন পাতা যখন বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো রোদ্দুরে। এমারাই লিলি কিন্তু গরমকালেরই ফুল, আর খুবই সুন্দর ফুল। দেখুন গরমকালে আমরা কি ফুল লাগাই, বেল ফুল, জুঁই ফুল, জবা ফুল, টগর ফুল, তারপরে এই যে করবে ফুল, এই সমস্ত ফুল গাছ তো লাগাই আমরা। কিন্তু এমারাই লিলি কিন্তু একদমই অন্য ধরনের একটি ফুল, আর খুবই সুন্দর দেখতে, আর বিভিন্ন রঙের রঙও হয়। আমার এই যে এমারাই লিলির বাল্বটা দেখতে পেলেন, এটা হচ্ছে লাল রঙের ফুল হয়। আর এই দেখুন এই যে জবা ফুল গাছের গোড়ায় এত চারা দেখতে পাচ্ছেন, সব পিটুনিয়ার চারা। আর এই দেখুন এই দুটো হয়েছে ওই যে ধুতরা ফুলের চারা, আর এখানটায় হয়েছে দুটো তিনটে মটরের গাছ। মটর বলতে ওই যে এখন বাজারে গ্রিন পি প্রচুর পরিমাণে আসছে, মানে মটরশুঁটি। তো ওই মটরশুঁটি লাগিয়ে দেখলাম যে গাছ হয় কিনা। তো বসানোর পরে দেখলাম না, বেশ ভালো গাছ হয়। এই গাছটার গোড়ায় তিনটে রয়েছে, আর ওই দিকে যে ফলের ট্রের মধ্যে সবজির গাছ লাগাবার জন্য রেডি করেছিলাম, ওর মধ্যেও কয়েকটা গাছ এই গ্রিন পি দিয়ে, মানে মটরশুঁটি দিয়ে তৈরি করেছি। আর এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লিলিয়াম বলতে এটি হচ্ছে স্পাইডার লিলি বলা হয় এই গাছটিকে। তো কয়েকটা বাল্ব কিনেছিলাম, 10টা বাল্ব কিনেছিলাম অনলাইনে অ্যামাজন থেকে, এমারাই লিলি বলে। তো এমারাই লিলি বলে কিনলেও এই গাছটায় কিন্তু এমারাই লিলি হয়নি, এটার মধ্যে হয়েছিল স্পাইডার লিলি। স্পাইডার লিলিও কিন্তু দেখতে ভালোই লাগে, কিন্তু এই যে স্পাইডার লিলিটা, এটার রং হচ্ছে সাদা। প্রত্যেকটা গাছ থেকে একটা করে স্টিক বার হয়, আর স্টিকের আগায় প্রায় 6-7টা ফুল হয়, আর ফুলগুলো কিন্তু খুবই সুন্দর হয় দেখতে। আর তারপরে হচ্ছে সন্ধ্যার পরে ফুলগুলো থেকে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধও আসে। আমার কাছে তো গাছটা খুবই ভালো লাগে। আর পরিচর্যা বলতে কিছুই নাই, দেখুন যবে কিনেছিলাম আগের বছর, তবে থেকেই এই গাছটাকে এই ট্রের মধ্যেই লাগানো রয়েছে, না এর রিপোর্টিং করেছি না কিছু, এর মধ্যেই বাড়ছে। আবার সময় সময় বছরে একবার করে আমি এইভাবে পাতাগুলোকে কেটে ফেলি।
এতে কি হয়, গোড়াটা থেকে আবার নতুন পাতা বার হয়। আর সাইডে দেখুন বেশ কিছু পাতা ঝুঁকে পড়েছে, কিছু কিছু পাতা পুরনো হয়ে গেছে, তারপরে কিছু পাতা একদম শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তো এইগুলোকে আস্তে আস্তে কেটে আলাদা করে দিলে গাছটার জন্যই ভালো হবে। এবার কিছুদিন পরেই ফুল আসা শুরু করে দেবে। ওই যে বললাম, মার্চ এপ্রিল মাস নাগাদ এই গাছে ফুল আসা চালু করে, আর এই ফুল আসা চলতে থাকবে পুরো বর্ষা, তারপরে শীত। একদম শীত যখন কড়া শীত পড়ে যাবে তখন আর এই গাছে ফুল ফোটে না, তবে খুব যে গরমকালে এই গাছে ফুল ফোটা শুরু করে দেবে। তো এই যে পরিচর্যা, এগুলোকে সমস্ত পাতাগুলোকে তুলে দিলাম। আর বাল্বগুলো তো যথেষ্ট বড় হয়ে গেছে, আর যে কটা বাল্ব কিনেছিলাম তার দ্বিগুণ বাল্ব এখন হয়ে গেছে। আর নর্মালি এই গাছটাতে খালি আমি জলই দিই, আজ পর্যন্ত একে আমি সর্ষের খোলও দিইনি আর সবজির খোসা পচা জলও দিইনি। নর্মালি এইভাবেই এই ট্রের মধ্যে পড়ে রয়েছে গাছগুলো, কিন্তু ফুল কিন্তু খুব সুন্দর হয়। আর সারা বছর ফুল না হলেও, এই শীতকালটাতে ফুল না হলেও গাছটা এত সুন্দর সবুজ হয়ে থাকে, সত্যিই দেখতে খুবই ভালো লাগে। এই দেখুন সমস্ত পাতাগুলো কেটে নিয়েছি। এবার গাছে সার তৈরি করে রাখবো কিছুটা। এই যে এক বালতি জলের মধ্যে 3-4 মুঠ এই যে সরিষার খোল নিয়ে নিয়েছি, নিয়ে ভিজিয়ে দিলাম। আর এই সরিষার খোলটা ব্যবহার করব এই 5-6 দিন পরে, আবার একটুখানি গাছে, সব গাছে পাতলা করে সরিষার খোল দিয়ে দেব। আর এই দিকে দেখুন, এবছর তো প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করেছিলাম। তো সেখান থেকে ওই একটা চারা ছোট হয়ে ওই গাছটার গোড়ায় পড়েছিল, সেতেও ফুল চলে এসেছে দেখুন। আর এদিকে তো পিটুনিয়ার যতগুলো সম্ভব হয়েছে গাছ লাগিয়েছি, এখনও তো আপনাদেরকে দেখালাম প্রচুর চারা রয়েছে। আর এদিকে এবছর প্রথম লাগিয়েছিলাম ইমপ্রেশন ফুল। ফুলটা এত সুন্দর লাগছে আমার কাছে, কি বলবো। তো এটাকে নিয়ে এই ছোট্ট সরাটার মধ্যে লাগিয়েছিলাম। তো এখন দেখছি এর মধ্যেও বোধহয় গাছটা রুট বাউন্ড হয়ে গেছে। তো ভাবলাম একে আজকে একটা বড় গামলার মধ্যে বসিয়ে দিই। তো এই যে গামলাটা নিয়েছি, এর মধ্যে ওই সয়েল মিক্সটাই তৈরি করা আছে। এর মধ্যে নর্মাল মাটি, তার সাথে কিছুটা গোবর সার আর কিছুটা খড় দিয়ে এই সয়েল মিক্সটা তৈরি করা হয়েছে। তো সরা থেকে দেখুন খুবই সাবধানে গাছটিকে বার করেছি, করে এই যে গামলাটার মাঝখানে বসিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার একে নিয়ে গিয়ে রেখে দেবো একদম যথাযুক্ত জায়গায়। এইখানটা আমার একটা এবছরেরই নতুন করা ন্যাস্টারডিয়ামেরও গাছ রয়েছে। ন্যাস্টারডিয়ামের গাছটাও এবছর আমি প্রথম লাগিয়েছি, আর ওই গাছেও কিন্তু ফুল খুবই সুন্দর ফুটেছে। এই দেখুন ন্যাস্টারডিয়ামের গাছটা, খুবই সুন্দর ফুলটা। আর ফুলের থেকেও সুন্দর হচ্ছে এর পাতাগুলো, কত সুন্দর পদ্ম পাতার মতন একদম গোল দেখতে, বলুন খুব সুন্দর লাগছে ফুলটা। আর প্রচুর ফুল ফুটছে। আর ন্যাস্টারডিয়ামে তো দেখছি দানাও হচ্ছে, ভাবছি এবছর কয়েকটা দানা সংগ্রহ করে রাখবো, যদি আগের বছর ফুল ফোটে। সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে তৈরি পেঁয়াজ পাতা হারভেস্টিংয়ের সাথেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, সেখানে আবার নতুন কিছু হারভেস্টিং করব বা নতুন কিছু গাছ লাগাবো। আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।